বাংলাদেশে যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলেরই দায়ভার নিতে হবে। ভাই উত্তরটা আমি দিচ্ছি। উত্তর হচ্ছে, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন এবং সেই ফ্যাসিস্টের দালালের যে পুলিশগুলো আছে আমাদের ভাইকে হত্যা করেছে। এখন আমার কথা হচ্ছে, যখন আমার ভাইকে হত্যা করছে, যখন আমার 10টা ভাইকে গুলি করে মেরে ফেলেছে, তখন সেই ভাই তার নিজের জীবন বাঁচাইতে, তার নিজের আত্মরক্ষার জন্য সে তাকে মেরে ফেলেছে, আরো যেন 50 জনকে না পেতে পারে। এখন যদি বর্তমান সরকার এটা বলে থাকে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা পুলিশ মেরেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। বাংলাদেশের আপনার যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলেরই দায়ভার নিতে হবে। কারণ জুলাই বিপ্লব শুধু মাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না, জুলাই গণ অভ্যুত্থান ছিল সকল দলের রাজনৈতিক দলের লোকজনের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিক্সাওয়ালা মানুষের, শ্রমজীবী মানুষের, যারা 17 বছর বিভিন্নভাবে কারাবরণ করেছে, নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, হুমকির শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে, তারা সবাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কাজে আমি আয়াস বলছি, যদি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বিপ্লবীরা যারা সামনের সারিতে ছিল তাদেরকে হত্যার দায়ে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে সেই দায় আমাকে অ্যারেস্ট করতে হবে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। তাহলে এই কথা হলো ভাই একদম পরিষ্কার। স্কিপ করে দেন ভাই, স্কিপ করে দেন। জুলাই আন্দোলনে যে হত্যাগুলো হয়েছে, মনে করেন পুলিশ মরছে কতজন, আমাদের 1600 ভাই বোনদের আমাদের হারাইতে হয়েছে, সেটার বিচার আগে হোক। আমরা স্কিপ করি জুলাই আন্দোলনের বিষয়টা, আপনারা জানেন আমরাও জানি যে হচ্ছে কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে। জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। ঠিক আছে, পরিশেষে বলতে চাই যে আমরা